হায় আমার রমজান চলে তো যাচ্ছে, আর যদি ফিরে না আসে, এমন রাত যদি আর না মেলে, এমন বছর যদি আর না মেলে। এবারের রমজানে কি কেউ মারা যায় নাই পৃথিবীতে? কথা বলেন না কেন? প্রতিদিন মুসলমান কি মরছে না? আমরা তো 12 দিন ছিলাম মক্কায়, এই 12 দিনে প্রত্যেক ওয়াক্তেই তো জানাজা পড়ছি। তো রমজানে জানাজা পড়ছি না আমরা? প্রতি ওয়াক্তেই তো জানাজা পড়লাম। হ্যাঁ, এজন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি, ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহর কিতাবে আছে লাতাইফুল মাআরিফে, যে হায় আল্লাহর বান্দা, প্রতিটা ভোর কত মানুষের জীবনে শুরু হয় কিন্তু সন্ধ্যা পর্যন্ত পূর্ণতা পায় না। কত মানুষের জীবনে সন্ধ্যা শুরু হয় কিন্তু ভোর পর্যন্ত সে হায়াত পায় না। ঠিক না? এমন তো এই রমজানকে আশা করে, আচ্ছা যেই লোকটা রমজানের চাঁদ উঠছে যখন, তখন ওই দিন রাতে যে লোকটা মারা গেছে, সে তো গতকালকেও চাইছিল আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেন, তো সে ব্যক্তিটাতে প্রথম মুহূর্তেই ইন্তেকাল করলো। এই লোকটাও তো দোয়া করছিল, কিন্তু আল্লাহ তাআলা তো তার নসিবে রাখলো না। রমজানের আগের দিন যার মৃত্যু হয়েছে, চাঁদ উঠার 1 মিনিট আগে যে মরছে, কথা বলেন না, চাঁদ উঠার 10 মিনিট আগে যে মৃত্যুবরণ করলো, সেও তো আশা করে রাখছিল আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেন, কিন্তু 10 মিনিট আগে, 1 মিনিট আগে সে জানতে পারছে, বুঝতে পারছে, হায় আমার নসিব ছিল না। সেখানে আমাকে আপনাকে আল্লাহ তাআলা আজকে 19 রমজান পর্যন্ত পৌঁছাইছে। আখিরাতের পুঁজি কোথায় বাপ? আমার কোথায়, আপনার কোথায়? বলেন আল্লাহর বান্দা, বলেন আখিরাতের পুঁজি কোথায়? পূর্ণ 20 রাকাত তারাবি ইহতিমামের সাথে পড়ছেন, কয়জন মিলবে? কোরআনুল কারীমের তেলাওয়াতের খতম করছেন, কয়জন মিলবে? হায় গাফলতি শেষ হবে কোন দিন? আর কি বললে, আর কোন সুযোগ দিলে আল্লাহ? আপনি শুধু হিসাব করে দেখেন। আল্লাহ তাআলা বলছে, বন্ধু আমি বলছি, বন্ধু আমি বলছি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটি রাত 1000 মাসের রাতের চাইতেও উত্তম। একটি রাত 1000 মাস মানে হলো 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস, কথাটা খুব খেয়াল করেন। 83 বছর 4 মাস একটি রাতের সমান মর্যাদা। আর ওই রাতটি রমজানের শেষ দশক। তাহলে রমজানের শেষ 10 দিন আপনি এবার ধরেন, আপনি রমজানের শেষ 10 দিন হিসাব করেন 240 ঘন্টা। কয় ঘন্টা? তাইলে 240 ঘন্টার দাম নবীজি বলছে শবে কদর রমজানের শেষ দশকে তালাশ করো। প্রথম বলছে এইটা, শেষ দশকে খুঁজো। তাহলে শেষ দশকের 240 ঘন্টা, এইটা 83 বছর 4 মাসের সমান, তার চাইতে বেশি। বেশিটা আমি পরে কইতেছি, আগে এর দূর ধরেন। 83 বছর 4 মাস, তাইলে প্রতি ঘন্টার দাম কত? 240 ঘন্টার দাম যদি হয় 83 বছর 4 মাস, আপনি ভেবে দেখেন প্রতি ঘন্টা কতটা দাম। আচ্ছা আরো কমায় আনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শেষ দশকের বেজর রাত্রিগুলোতে শবে কদর তালাশ করো। কোন দিনগুলোতে? বেজর দিনগুলোতে। 21, 23, 25, 27, 29। তাহলে এবার 5 দিন ধরেন। কথা বোঝেন নাই? এবার কয় দিন ধরেন? 10 দিন বাদ দেন, 5 দিনে এবার গণেন। 5 24 কত? 120। লাজুন যোগ বিয়োগ জানে না। 5 24 কত? 120 না? 10 24, 24 ঘন্টায় একদিন কিনা? তাইলে 240-এর অর্ধেক কত হইল? এবার বলেন, ওই 83 বছর 4 মাসের মর্যাদা লাইলাতুল কদর, আর এই 5 দিনের মধ্যে লাইলাতুল কদর আছে, ঠিক কিনা বলেন না? তাইলে আপনি বলেন 120 ঘন্টার প্রতি ঘন্টা, ওই 83 বছর 4 মাসের হিসাব করলে প্রতি ঘন্টার দাম কত? আচ্ছা এবার আরো কমায় আনেন। এই 5 দিন বেজর রাত্রির
রাত্রিতে হলো লাইলাতুল কদর। শবে কদর দিনে না রাতে? রাতে। তাহলে এখানে এবার 12 ঘন্টা বানান, 24 ঘন্টা থেকে 12 ঘন্টা বাদ দিয়া রাতের 12 ঘন্টা ধরেন, তাইলে 5 12 কত? 60 ঘন্টা। এবার বলেন 83 বছর 4 মাস যদি হয় শবে কদরের মর্যাদা, এই 60 ঘন্টার ভিতরে কি আছে? শবে কদর আছে। তাহলে এই 60 ঘন্টার এক এক ঘন্টার কতটা দাম? আরো কমাই আনেন। এইবার শবে কদর এই 5 রাত্রির কোনো এক রাতে, বুঝেন নাই কথাটা? এই 5 রাত্রির কোনো এক রাত্রে, তাহলে সেই রাত্রিটা, যেই রাত্রিটাই শবে কদর হইল, সেই 12 ঘন্টার দাম কত বলেন? ওই 12 ঘন্টার এক এক ঘন্টা এক এক মিনিট 83 বছর 4 মাসের সাথে মিলাইয়া গুনেন কি পরিমাণ মর্যাদা, কি পরিমাণ কদর করিলে, কি পরিমাণ ইজ্জত করিলে, কি পরিমাণ সম্মান করিলে শবে কদরের মর্যাদা হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য দয়া করে এই উম্মতে মুহাম্মদীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলছে, একমাত্র আল্লাহ তাআলা আমার উম্মতের জন্যই শবে কদর দান করেছেন। শবে কদর আমার উম্মতের বৈশিষ্ট্য। হায় কত বড় নবী পেলেন, কত বড় নবী, যার দিকে তাকাইয়া আল্লাহ তাআলা প্রতিবার বন্ধুর দিকে তাকাইলেই উম্মতের জন্য লক্ষ কোটি নিয়ামত দিয়ে দেয়। সব নবীর উম্মত আগে ইবাদত করতে হইলে নির্দিষ্ট জায়গা নির্ধারণ করতে হইতো, ঘর বানাইতে হইতো, নির্ধারিত জায়গায় ইবাদত করতে হইতো। আল্লাহ বন্ধুর দিকে তাকাইয়া বলে, বন্ধু আগে তো নিয়ম ছিল যে নির্দিষ্ট জায়গার বানাইয়া ইবাদত করতে হবে, আমাকে সেজদা দিতে হবে, আমনের বেলায় কীর্তাম কনসাই। তো আল্লাহ তাআলা বলে, শুনেন আপনি কি আর তাদের মতো? আপনি না আমার বন্ধু, যান আপনার জন্য আমার পুরা জমিন সেজদার জায়গা বানায়। আপনি না আমার আপনজন, আলাদা। আল্লাহ তাআলা বলতেছেন, বন্ধু আগে না আপনার কোরবানি করলে খাওয়ার অনুমতি ছিল না, শুধু কোরবানি করবে, রেখে আসবে কোনো উঁচু জায়গায়, আমি আল্লাহ আগুন আইনা জ্বালায়া দিতাম। এটা ছিল আমার আগে নিয়ম। বিকুরবানিন তাকুলুহুন নার, আগুন খেয়ে ফেলতো। আল্লাহ বলে, বন্ধু এই আপনার উম্মত যে কোরবানি করবে, এগুলো কি করতাম কন্ত? আগুনে জ্বালায় দিতাম? না না, আপনি না আমার বন্ধু। না, আপনি বলেন আপনার উম্মতকে ওরা এগুলো খাক, পুরাটাই আমি এমনিতেই নেকি দিয়ে দেব। আমি পুরাটা কোরবানি গরু তাদের খাওয়ার অনুমতি দিলাম। ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানিআ ওয়াল মু'তা। আল্লাহ বলছে কোরবানি করছো, আচ্ছা মাশাআল্লাহ, চলো এবার খাও, তোমরাও খাও, অভাবীকে গরিব দুঃখীকেও খাওয়া। এভাবে একটা দুইটা না বাপ, এভাবে একটা দুইটা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে, বন্ধুর দিকে তাকিয়ে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বিষয় তিনি নবীজির দিকে তাকাইয়া উম্মতের জন্য আলাদা শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন। ঠিক শবে কদরে, শবে কদরও কি এক। শবে কদর শুধু কেবল আমরা তাফসীরের মধ্যে পড়ছি, আপনারাও শুনছেন এই ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে একদিন বর্ণনা করছেন, পূর্ববর্তী জামানায় এক লোক 1000 বছর আল্লাহর ইবাদতে এভাবে কাটাইছে যে রাত্রিবেলা ইবাদত করত, দিনের বেলা জিহাদ করত, আল্লাহর রাস্তায় যুদ্ধ করত দিনের বেলা, আর রাত্রিবেলা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে থাকত। এভাবেই লোকটা 1000 মাস কাটাইছে। সাহাবায়ে কেরাম শুনে অবাক, ইয়া রাসূলুল্লাহ, হায় আল্লাহ, আমরা তাইলে ওই জায়গায় পৌঁছবো কিভাবে? এত লম্বা হায়াতি পাবো কিভাবে? আর এইভাবে লাগাতার প্রতিদিন যুদ্ধ, প্রতিদিন রাত্রি জাগরণ, এই শক্তি, এই হিম্মত কই পাবো? তাহলে আমরা তাদের সমান নেকি পাবই কেমনে, আর তাদের সাথে জান্নাতে পৌঁছবো কেমনে? আল্লাহ তাআলা তখন আরো তাফসীরের মধ্যে শানে নুজুল আছে,
কাছাকাছি কথা সবগুলো। এই আল্লাহ তাআলা তখন বন্ধুকে বললেন, বন্ধু বলেন কি আপনার উম্মতকে আমি মাহরুম করব? এটা কি হয়? আপনি না আমার আপনজন, আপনি না আমার বন্ধু, আপনি কি না আমার বন্ধু? চলেন ওই বেটা 1000 বছর লাগাতার ইবাদত বন্দিগি করে যা হাসিল করেছে আপনার উম্মতকে আমি এক রাতেই তা দিয়ে দেব। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত্রি বন্ধু আমি ঘোষণা দিলাম। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। বন্ধু আপনি জানেন কি লাইলাতুল কদর কি? আল্লাহ বলে, বন্ধু জিব্রাইল আন্দাজ করবে না, আপনি বন্ধু আন্দাজ করতে পারবেন না। গোটা কায়নাত মিলে লাইলাতুল কদরের মর্যাদা সংখ্যা গুণে অথবা যোগ বিয়োগ করে কোনো কিছু দিয়ে মর্যাদা বুঝাইতে পারবে না। আমি রব্বুল আলামিন, আমি মাওলা, আমি নিজেই বলছি বন্ধু, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতেও উত্তম রাত, এটার নাম লাইলাতুল কদর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তো বুঝছেন না, বুঝতেন সুবহানাল্লাহ কারে কয়? মানে বিষয়টা হলো 1000 মাস এর চাইতে খায়ের উত্তম। এখন 1000 মাস ধরলে হয় 83 বছর 4 মাস। আল্লাহ বলছে 83 বছর 4 মাসের সমান লাইলাতুল কদর নাকি? না না, কথাটা আবার বোঝেন। 83 বছর 4 মাসের সমান না না না, 83 বছর 4 মাস 1000 মাসের চাইতেও খায়ের বেশি, উত্তম। এই বেশি, এবার বলেন বেশি তো আপনি 100 টাকা নির্ধারণ করছেন, কিছু বেশি দিয়েন, এই বেশি তো 2 টাকাও বেশি, কথা কয় না? 1 টাকাও তো কি বেশি, 5 কেজির লগে 100 গ্রামও তো বেশি, 200 গ্রামও বেশি। এখন এই 1000 মাসের চাইতেও বেশি, সেই বেশিটা কদ্দুর বলছে যিনি, তিনি জেদ্দুর। আগে কইতুবাম না, এটা মেম্বারে যদি কয় বড়, এটা জেদ্দুর বড়। চেয়ারম্যানে যদি কয় বড়, এটা আট্টু বড়। এমপি যদি কয় বড়, বড় অনুদান দিছি, এটা আট্টু বড়। মন্ত্রী সাহেব অনুদান দিয়ে যদি কয় বড় একটা বরাদ্দ দিছি, এটা আরো বড়। প্রধানমন্ত্রী দিলে এটা আরো বড়, প্রেসিডেন্ট দিলে আরো বড়, তো রব্বুল আলামিন দিলে কত বড়? আল্লাহ কত বড় আপনি আন্দাজ করেন না। ইফতারের একটু দেরি আছে, দিব ইফতার, কিন্তু আর অনেকটু কম। আমি একটু জিরাই 2 মিনিট। বলেন মাওলা মাফ করে দেন। তাইলে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বললেন, এটা খুব খেয়াল করতে হবে, 83 বছর 4 মাস 1000 মাসের চাইতেও উত্তম। এখন এই বেশিটা সংখ্যাই নাই, এরপরের যা এই লাখ কোটি, এটার লগে মিলাই 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 করতে হবে। সর্বোচ্চ সংখ্যা আপনার আরবিতে, আরবি ভাষায় আলফুন, কত? 1000। আমি এবার ওই ইন্দোনেশিয়ার টাকা দেখছি, 1 লাখ টাকা, টাকাটার মধ্যে ডাইরেক্ট লেখা 1 লাখ। ইন্দোনেশিয়ান টাকা 1 লাখ টাকাওয়ালা নোট আছে। 1 লাখ টাকা মনে এতুডি, এ কমপক্ষে দূর হইব ওজন, এতগুলো একত্র করার পরে 500 রিয়াল হচ্ছে। একদম মানে কম মূল্য, অনেকগুলো 1 লাখওয়ালারই টাকা, 1 লাখ লেখা, অনেকটি একত্র করার পরে আপনি সৌদি আরবের কি 500 রিয়াল দেখলেন দিল যে, তে বেড়া এটার বিনিময়ে আপনার অনেকগুলো কি দিছে, 1 লাখ টাকার নোট দিছে। কয়টা আর আমি বুঝছি না, এতটা গুনছি না, কিন্তু অনেকগুলো হবে। তাইলে এখানে আপনি আমি বুঝলেন যে লাইলাতুল কদরের মর্যাদা, সবে কদরের মর্যাদা, এটা 1000 মাস, এটা হলো আরবের বাকরীতির কারণে বলছে, অথবা ওই ব্যক্তির ইবাদতের পরিমাণ ছিল 1000 বছর, ওইটা বলার জন্য বলছে। কিন্তু মূল উদ্দেশ্য হইল লাইলাতুল কদর, সবে কদরের মর্যাদা কত সেটা জিবরিলও জানে না, সেটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই জানে। তিনি যত বড়, তার বড় ততটাই বড়।
ততটাই বড়। এখন আসেন এই দুই কথা, এবার আমি এরপরে তর্জমা বলবো, তর্জমা বললেই কথা শেষ। এই দুই কথা এবার মিলান। এটা হলো রমজানের শেষ দশক, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যধিক মেহনত করতেন। আর এই অত্যধিক মেহনতের বিশেষ চিহ্ন কি দিয়া, মানে আগে 5 ওয়াক্ত পড়তেন নামাজ, এখন 6 ওয়াক্ত পড়তেন। আগে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন আধা পারা, এখন 1 পারা পড়তেন না। মানে এই অত্যধিক অন্য সময়ের চাইতে তিনি বেশি পরিমাণ আমল করতেন। এটার নমুনাটা কি, কি আমলটা কি? সেই আমলটাই ইতিকাফ। সেই আমলটা হলো মানে গত 11 মাস 20 দিন তিনি যাই বন্দিগি করতেন, স্ত্রী, সন্তান, সংসার, সাহাবায়ে কেরাম, ঘর পরিবার, অন্যান্য সব কার্যক্রম সাথে নিয়ে কি করতেন? ইবাদত করতেন। কিন্তু এই 10 দিন মসজিদে চলে আসতেন, ইতিকাফে ঢুকে যেতেন, শুধুই কেবল দিবা রাত্রির 240 ঘন্টা পুরাটাই আল্লাহর জন্য দিয়ে দিতেন। এটাই অত্যধিক, এটাই মূল অর্থ, এটাই মূল চাহিদা। এই জন্য রমজানের শেষ দশকের মূল চাওয়া আপনি যদি গুরুত্ব দেন, আপনি যদি মনে করেন রমজানের শেষ 10 দিন সবচেয়ে দামি, নিজের পুঁজি, আখেরাতের পাথেয়, জান্নাতের সামান, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টার সবচেয়ে উত্তম সময় রমজানের শেষ 10 দিন, তাহলে আপনার মূল করণীয় আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করা। বিশ্বাস করেন, কেমনে বললে বুঝবেন আমি বুঝি না, বাকি আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে, মাস্তাতাতু, সাধ্যটুকু দিয়ে বুঝাইতে চাচ্ছি। রমজানের শেষ দশক আপনার কাছে দামি, এটা বোঝা যাবে তখন যখন আপনি মসজিদে ঢুকছেন। রমজানের শেষ দশক নবীজি অত্যধিক আমল করতেন, এই কথার গুরুত্ব আপনি বুঝবেন তখন যখন আপনি মসজিদে ঢুকবেন, ইতিকাফে ঢুকবেন, ইতিকাফে। এখন প্রশ্ন হইল, রমজানের শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা গুরুত্ব দিয়ে মসজিদে ইতিকাফে ঢুকে যেতেন কেন? কথা বোঝেন নাই? শেষ দশকেই কেন ইতিকাফ করতেন, এবং সেটা মৃত্যু পর্যন্ত কেন করলেন, এবং সেটা কখনোই কেন ছাড়লেন না, এবং তিনি কেন 1 বছর 30 দিন ইতিকাফ করলেন? সবটার উদ্দেশ্য একটাই, শবে কদরের তালাশ। শবে কদর যেন কোনোভাবে মিস না যায়। হতে পারে কোনো 1 সেকেন্ডের বেখেয়ালির কারণে। শবে কদর তো বেজর রাত্রির যে কোনো এক রাত্রে, শবে কদর ওই বেজর রাত্রির যেই রাত্রে হতে পারে এর আগের রাত্রির বেজর রাত। আমি খুব জাগছিলাম, কষ্টও করছিলাম, কিন্তু এবছরে আমি জাগছিলাম 27তম রাতে, খুব কষ্ট করছি, কিন্তু শবে কদর হইছে ধরেন এই বছর 21তম রাত্রে, আমনে তো নাই। ওমা কথা কয়, শবে কদর হইছে আপনি যাচ্ছেন 27তম রাত্রিতে শবে কদর, কিন্তু এই বছরের শবে কদর 23তম রাত্রিতে, তা আমনে তো নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোনোভাবে, হাদিসটা খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিমা কুল্লা। নবীজি বলছে, যে শবে কদর হারাইল সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো। যে শবে কদর পেল না সে কিছুই পেল না। শবে কদর যে হারালো, কারণ এত বড় সুযোগ যে একটা রাত 83 বছর 4 মাসের চাইতে বেশি। আপনি যদি 83 বছর 4 মাসও ধরেন, আর এইভাবে যদি আপনি 10টা রাত পান 10 বছরে, বোঝেন নাই, আপনি যদি 10 বছরে 10টা শবে কদর পান, তাহলে কয়টা রাত পাইছেন? 13 মিয়া 83, আপনি 83 বছর প্রত্যেকবার, তো আপনি 10 বছরে 10 বার কি পাইছেন? শবে কদর পাইছেন। তো এখন আপনি 83 বছর 4 মাসে 10 দিয়ে পূরণ দিতে হবে না? কথা বুঝছে? আপনি 80 বছর ধরেন না, তাহলে 800 বছর। 80 বছর যদি নেকি হয় এক রাতে, তাইলে 10 বছরে কয়শো বছরের নেকি? তো আপনার বাপের হায়াত আসিল নি 800 বছর, আপনি 14 গোষ্ঠীর হায়াত আসেনি।
কথা বলেন না কেন? তাইলে আপনি বলেন 10টা শবে কদর যদি আপনি পান, তাইলে তো আপনি 800 বছর 1000 বছরের চাইতেও আপনি নেকি বেশি কি করলেন, অর্জন করলেন। এখন 10 বছর টানা নিশ্চিত আপনি শবে কদর পেলেন কিনা এই নিশ্চয়তা আপনার কাছে আছে? আমার কাছে আছে, ইনশাআল্লাহ আমার কাছে আছে, আলহামদুলিল্লাহ আছে। আমি 10 বছর লাগাতার মসজিদের এতেকাফ ছাড়ি নাই। থাকবে না কেন? আমার মাওলার কাছে আমি আশাবাদী, শেষ 10 দিনের এই এতেকাফ 21তম রাতকে সামনে নিয়েই শুরু হয়। যে ব্যক্তি 10 বছর টানা এতেকাফ করছে, 10 বছর শেষ 10 দিন নিঃসন্দেহে নিশ্চিত বলা যায় সে শবে কদর 10 বারই পাইছে পুরা। 21 তারিখ হইল আমি আসি, 23 তারিখ হইল মাওলা আমি তোমার ঘরে, 25 তারিখে শবে কদর দিবা, আমারে বাদ দিয়ে খোদা আমি তোমার ঘরে, কারে দিবা কও কি তুমি? হ্যাঁ, ঘরে বাতি দিয়া না আপনি বাইরে দিবেন? ঘরে বাতি দিয়া না দিবেন আপনি? জি, তাইলে আপনি কথাটা বুঝলেন কিনা বলেন? আপনারা অনেকেই বিষয়টা গুরুত্ব দিয়া হয়তো উপলব্ধি করেন নাই, বিষয়টা যে এতটা গুরুত্বপূর্ণ। এতেকাফ শুধু এতেকাফ না, এতেকাফ শবে কদরের তালাশ, ঠিক কিনা বলেন না কেন? এতেকাফ মানে কি? শবে কদরের তালাশে আসছি মিয়া, শবে কদরের তালাশ। ওই আপনার ইউরোপের ভিসা লাগানোর জন্য আমার এক পরিচিত ছাত্র, সে আজকে তার ফ্লাইট ইন্ডিয়ার, সে বলছে হুজুর ওই দেশের ভিসা যদি লাগাইতে হয় পাসপোর্টে, তো ইন্ডিয়া গিয়ে 1 মাস থাকতে হইব। ইন্ডিয়ায় যদি 1 মাস থাকে, ওই বাংলাদেশে ওই দেশের কি নাই, দূতাবাস নাই, ইন্ডিয়ায় আছে, ইন্ডিয়ায় গিয়া এরপরে ভিসা লাগাইতে হবে। তো সে ওই ভিসা লাগানোর জন্য, ওই দেশের ভিসার জন্য ইন্ডিয়ায় গেছে আজকে আপনার 1 মাসের জন্য, 1 মাস থাকবে। তা আমি শবে কদর পেতে চাই,